বাংলাদেশের হয়ে খেলবে এটা নিশ্চিত। তারকায় ফুটবলারের অভিষেকের অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রত্যাশিতভাবে জাতীয় দলে ডাক পেয়েছেন লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়া হামজা চৌধুরী। তবে তাকে ছাপিয়ে আলোচনায় তালিকার সর্বশেষ নামটি ফাহমিদুল ইসলাম ইতালি। দেখে চমকে যায় অনেকে। জাতীয় দলে খেলা পারে এমন সম্ভাব্য প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের তালিকায় ছিল না এ নামটি। গুগলে সার্চ করে দেখা যায় ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট transfer.com-এ অল্প স্বল্প পাওয়া যায় ফাহমিদুলের তথ্য। তিনি ইতালির চতুর্থ বিভাগের ক্লাব অ্যারিভিয়া ক্যালসিও এফসিতে খেলেন। চলতি মৌসুমে ৬ ম্যাচের ৩টিতে সুযোগ পান মূল একাদশে এ মিডফিল্ডার। পয়েন্ট টেবিলে বর্তমানে তার দল রয়েছে ৩ নম্বরে। ইতালি প্রবাসী ১৮ বছর বয়সী এক তরুণকে ট্রায়ালে পরখ করতে চান হেভিয়ে কাবরেরা। ফাহমিদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে, তবে বাবা মায়ের সঙ্গে অল্প বয়সে পাড়ি জমান তিনি ইতালিতে। ২৮ ফেব্রুয়ারি জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন ফুটবলার রদবদল হতে পারে। ৩৮ জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বোচ্চ ১৪ জন ফুটবলার ডাক পেয়েছে জাতীয় দলের ক্যাম্পে। বসুন্ধরা কিংস লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই। এরপরও জাতীয় দলের প্রাথমিক তালিকায় কিংসের ফুটবলারদের আধিক্যই বেশি। শুধু দেশি ফুটবলার নিয়ে খেলা আবাহনী লিমিটেড থেকে ডাক পেয়েছেন ৮ জন। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া এবারের ঘরোয়া লিগে একটি ম্যাচও খেলেননি। এরপরও প্রাথমিক দলে রেখেছে স্প্যানিশ কোচ। রহমতগঞ্জের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নবীন নেওয়াজ জীবন। জাতীয় দলের সাবেক স্ট্রাইকারকে ৩৮ জনের তালিকায় রাখেননি ক্যাবরেরা। প্রাথমিক দলে কয়েকজনের অন্তর্ভুক্তি ও কয়েকজনের না থাকা নিয়ে প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। Fahmidul Islam, which is a player which is playing in Italy in the Serie D for Olbia Calcio. He was before in Ligorna and in Livorno. He's a young boy of 18 years old who plays mainly as a left back and as a left wing back. But still, he's young, but has already been playing at a good senior level in Europe. So we believe that he might also provide a good boost to the team. And of course, Hamza Chaudhry, which now